সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সেলফ অফিসিয়াল এক্সিকিউটিভ নিহা জান্নাত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আপনাদের সকলের জন্য এসটিজি সুপার ডিলার বিজনেস প্ল্যান সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারের মাধ্যমে আপনারা জানতে যাচ্ছেন এসটিজি সুপার ডিলার প্রজেক্ট নিয়ে বিস্তারিত তথ্য ও কার্যক্রম সম্পর্কে এবং জানতে পারবেন কিভাবে এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে নিজ এলাকায় একজন সফল ডিলার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তা নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন। আজকের সেমিনারটি বিশেষ করে আপনারা যারা সুপার ডিলারশিপ নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন এবং একটি স্থায়ী ও সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তুলতে চাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের সকলকে বিনীতভাবে আহ্বান করব এই সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে উপস্থিত থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ এই সেমিনারটি পরিচালনা করতে যাচ্ছেন আমাদের সম্মানিত স্যার, সেলফ অফিসিয়াল সিনিয়র এক্সিকিউটিভ জনাব রানা বড়ুয়া স্যার। আমি সম্মানিত স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের গুরুত্বপূর্ণ এই সেমিনারটি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে শুভ সূচনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ নেহা জান্নাতকে আজকের গুরুত্বপূর্ণ এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলার সেমিনারটি শুরু করার জন্য। এবং আজকের সেমিনারে উপস্থিত সুপার ডিলার সাব ডিলার সম্পর্কে জানতে আগ্রহী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই সেমিনারের মাধ্যমে আপনাদেরকে এসটিজি ব্র্যান্ডের সুপার ডিলার এবং সাব ডিলার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব এবং আমি আশাবাদী আপনারা যারা এখানে সেমিনারে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনারা এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলার সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনেছেন, কারো না কারো মাধ্যমে অবগত হয়েছেন। সিদ্ধান্ত নিতে আপনাদের আশা করি আরো অনেকগুলো তথ্যের প্রয়োজন। তো সুপার ডিলার অথবা সাব ডিলার বিজনেসটি শুরু করার জন্য যে সকল তথ্য আপনার ঘাটতি বলে মনে করেন, আজকের এই সেমিনার থেকে আপনি একটি পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবেন এবং এই বিজনেসের একটা গাইডলাইন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা যারা এখনো সুপার ডিলার কিংবা সাব ডিলার হন নাই, আপনারা সুপার ডিলার কিংবা সাব ডিলার হয়ে আপনার নিজের এলাকায় একটি প্রতিষ্ঠিত ব্যবসা গড়ে তুলতে পারবেন। তো এসটিজি সুপার ডিলার সাব ডিলার এই বিজনেস মডেলটা বর্তমান বাংলাদেশে অল্প সময়ের মধ্যে অসম্ভব সাড়া জাগানো একটা ব্যবসা, যেটাতে ইতিমধ্যে মানুষ দলে দলে সম্পৃক্ত হচ্ছে, অনেক মানুষ সফল হয়েছেন এবং এক কথায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে এই ব্যবসাটি ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো আপনারাও নিশ্চয়ই আমাদের অনলাইন থেকে অথবা কারো না কারো মাধ্যমে আমাদের বিজনেসের সম্পর্কে জেনে এখানে এসেছেন। আজকের এই সেমিনারের মাধ্যমে আপনাদেরকে এই বিজনেস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন এবং 30 থেকে 40 মিনিট ন্যূনতম সময় যদি আপনার হাতে থাকে তাহলে এই সেমিনারটি কন্টিনিউ করুন। যদি আপনার হাতে এই পরিমাণ পর্যাপ্ত সময় না থাকে তাহলে আমি বলবো আপনারা পরবর্তী যখন হাতে সময় থাকবে তখন যুক্ত হবেন। কেন এই কথাটি বলছি, এখানে আপনি ক্ষণে ক্ষণে মিটিং ইন হবেন, আবার ক্ষণে ক্ষণে আউট হবেন, এতে করে আলটিমেট আপনার সব সময়টা নষ্ট হবে। আমি যা বলবো আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। যদি এই বিজনেসের পুরো কনসেপ্টটা বুঝতে হয়
আপনাকে একাগ্রতার সাথে 30 থেকে 40 মিনিট ধৈর্য ধরে এখানে বুঝতে হবে। আপনি 1 মিনিটের জন্য যদি বের হয়ে যান, তাহলে এই 1 মিনিট আমি যা বলবো আপনি মিস করবেন। আবার 1 মিনিট পরে এসে যখন যুক্ত হবেন, এখানে আশা করি ওই 1 মিনিটের তথ্যগুলো যখন মিস করবেন, আপনি কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, তখন আগাগোড়া খুঁজে পাবেন না। সেজন্য বলছি 30 থেকে 40 মিনিট ন্যূনতম হাতে সময় থাকলে মিটিংটি কন্টিনিউ করুন। তো আজকের এই সেমিনারের মাধ্যমে আপনাদেরকে এই সুপার ডিলার বা সাব ডিলার ব্যবসাটা কি, এই মুহূর্তে এটা আপনার এই ব্যবসার সাথে আপনি কেন নিজেকে সম্পৃক্ত করবেন, এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস, মার্কেটের চাহিদা এবং মার্কেটে বিজনেস করার জন্য এরিয়া বা সাইজ কত বড়, সুপার ডিলার বা সাব ডিলার নিলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, সুপার ডিলার এবং সাব ডিলারে আমাদের যে কমিশন স্ট্রাকচার, এটা সুপার ডিলার সাব ডিলার থেকে আমাদের কাস্টমার মেম্বার লিডারদের যে সুযোগ সুবিধা, এবং বর্তমানে সেলফের বহুল আলোড়ন সৃষ্টিকারী এসটিজি কম্বো প্যাকেজ প্ল্যান, এটা নিয়ে আপনারা কিভাবে ইনকাম করবেন, এবং সর্বশেষ এসটিজি সুপার ডিলার বা সাব ডিলার নিয়ে সেলফের সাথে যুক্ত হয়ে এসটিজির সাথে যুক্ত হয়ে অল্প সময়ে কিভাবে আপনি একটা প্রতিষ্ঠিত ব্যবসা গড়ে তুলবেন এবং একটা সফল ক্যারিয়ার করবেন, সেটা একটা গাইডলাইন দিয়ে আমরা শেষ করব। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব, সুপার ডিলার বা সাব ডিলার ব্যবসাটা কি, এই ব্যবসার সাথে আপনি কেন সম্পৃক্ত হবেন। একদম সহজভাবে যদি বলি, এসটিজি সুপার ডিলার এবং এসটিজি সাব ডিলার নামটা শুনতেও যদি আপনাদের কাছে একটু নতুন মনে হয়, এই ব্যবসাটা হচ্ছে ডিলারশিপ ব্যবসার একটা আধুনিক এবং সময় উপযোগী ব্যবসা পদ্ধতি। মানুষ এবং পৃথিবী দিন দিন নতুন নতুন আবিষ্কারের সাথে সম্পৃক্ত হয়ে তাদের জীবনযাত্রা, লাইফস্টাইল সবকিছু পরিবর্তন করতেছে। তো আপনি যদি মান্দাত আমলের পদ্ধতি নিয়ে পড়ে থাকেন, বর্তমান প্রযুক্তি আপডেট বিষয়ের সাথে যদি নিজেকে অ্যাডভান্টেজ না করেন, তাহলে আপনাকে ব্যাকডেটেড থাকতে হবে, পিছিয়ে থাকতে হবে। তো বর্তমান সময়ের আলোকে মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে যারা ব্যবসা করে সফল হতে চায় নিরাপদভাবে, তাদের জন্য এটা একটা উপযোগী ব্যবসায়িক পদ্ধতি। সচরাচর যে ডিলার পদ্ধতি আছে, ডিলারশিপ ব্যবসা আছে, এটার কথা বললে আপনারা অনেকে অবগত এবং অনেকে হয়তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত, ডিলার ব্যবসা করেছেন। তো আমাদের এসটিজি সুপার ডিলার বা এসটিজি সাব ডিলার ব্যবসা পদ্ধতিটা এই গতানুগতিক প্রচলিত ডিলার ব্যবসা একটা আধুনিক এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা সময় উপযোগী একটা ব্যবসায়িক পদ্ধতি, যেটার মাধ্যমে এসটিজি ব্র্যান্ডের উৎপাদিত পণ্যগুলো দ্রুত পদ্ধতিতে সহজভাবে আমাদের ভোক্তার নিকট এই পণ্যগুলো পৌঁছে যাবে। তাহলে এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলারটা কি? এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলারটা হচ্ছে কোম্পানির এসটিজি ব্র্যান্ডে উৎপাদিত পণ্যগুলো ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার একটি নিরাপদ, দ্রুত গতির এবং সহজ মাধ্যম হচ্ছে এই এসটিজি সুপার ডিলার বা সাব ডিলার। এটাকে একটা সাপ্লাই চেইনও বলা হয়। একটা কোম্পানির উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য একটা দারুণ পদ্ধতি, যেখানে ট্রেডিশনাল বা গতানুগতিক যে পদ্ধতি, তারা যেটা করে কোম্পানি পণ্য উৎপাদন করে এটা আপনার ডিপোতে যায়, ডিপো থেকে ডিলার, ডিলার থেকে এসআর ডিএসআর এর মাধ্যমে দোকানে দোকানে, দোকান থেকে ভোক্তারা কিনে পণ্য ব্যবহার করে। আর আমাদের এখানে পদ্ধতি হচ্ছে কোম্পানির উৎপাদিত পণ্যগুলো সরাসরি থানা পর্যায়ে একজনকে সুপার ডিলার প্রতিনিধি দিবে, তার আন্ডারে তার প্রত্যেকটা ইউনিয়নে একজন করে সাব ডিলার প্রতিনিধি দিবে। এই দুজনের মাধ্যমে সরাসরি ভোক্তার নিকট আমাদের পণ্যগুলো পৌঁছে যায়। ফলে এখানে কোম্পানি একটা বিশাল অর্থ বেঁচে যায়। এই অর্থ দিয়ে কোম্পানি আমাদের সম্মানিত গ্রাহক যারা, কাস্টমার যারা, তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করে। একই সাথে সুপার ডিলার এবং সাব ডিলারের মাধ্যমে তার এলাকায় যাতে অনেক মানুষকে সে কাজের ব্যবস্থা করতে পারে,
কর্মসংস্থান দিতে পারে এরকম একটা পলিসি এখানে তৈরি করছে। এই সব কিছু মিলে নিয়ে আসলে এসটিজি সুপার ডিলার বা সাব ডিলার ব্যবসা। তো এই ব্যবসাটির সাথে নিজেকে কেন জড়াবেন, এটা কেন বর্তমান সময়ে অল্প সময়ে আলোড়ন সৃষ্টি করছে এবং আপনি কেন এই ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন? ব্যবসা মানেই হচ্ছে আমাদের মাথায় যেটা কাজ করে একটা বিশাল পুঁজি, এবং এটা লাভ হবে কিনা লস হবে কোনো গ্যারান্টি নাই। ব্যবসায় দক্ষতা এবং ম্যানেজমেন্ট সবকিছু মিলে একটা রিস্ক মাথার উপরে ঘুরপাক খায়। আমি লাভ করব কিনা, লস করব কিনা, এই ব্যবসা আমি পারবো কিনা, নানান রকম এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, যার কারণে অনেকে ব্যবসা করার জন্য সাহসে করতে পারে না, সাহসে কুলায় না। আবার অনেকে লাভ লসের চিন্তা করতে করতেই ব্যবসাটা শুরুই করা হয় না। দূর মনে হয় 10-20 হাজার টাকা চাকরি করলে তো জীবনটা সুন্দর চলে, এরকম ভাবে অনেকে জীবন কাটাই দেয়। তো এই যে অনিশ্চয়তা, সন্দেহ এবং ভয়, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এসটিজি ব্র্যান্ড নিয়ে এসেছে আগামী দিনে যারা এই ভয়গুলোর কারণে ব্যবসা করতে পারে না তাদের জন্য একটা সলিড এবং সময় উপযোগী ব্যবসায়িক পদ্ধতি। এই এসটিজি ডিলারশিপ ব্যবসাটা মূলত এখানে পুঁজি একদম নগণ্য, যে কেউ শুরু করার মতো সুযোগ এখানে কোম্পানি রাখছে। নামমাত্র একটা পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, এবং এখানে 1% ঝুঁকি নাই। আপনি 100% প্রফিট করতে পারবেন, এটার নিশ্চয়তা আছে। এই ব্যবসা থেকে সফল হতে পারবেন, এটার গ্যারান্টি আছে। তাহলে এই যে ভয়গুলো, ভীতিগুলো, সংশয়গুলো, অনিশ্চয়তাগুলোর কারণে মানুষ ব্যবসা শুরু করতে পারে না, তাদের জন্য আমি বলবো এক বাক্যে গ্যারান্টিযুক্ত একটা ব্যবসা। তাহলে এমন একটা সুযোগ যদি আপনার হাতে আসে, যারা বিদেশ যাওয়ার চিন্তা করতেছেন, যারা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চিন্তা করতেছেন, যারা অনেক বড় বিনিয়োগ করেও ব্যবসা সফল হতে পারেন নাই, কিন্তু আপনার ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়ানোর, ইচ্ছা আছে আপনার এলাকায় অনেক মানুষকে কর্মসংস্থান দেওয়ার, ইচ্ছা আছে আপনি একটা সফল বিজনেসম্যানে পরিণত হওয়ার, আপনাদের জন্য এই সুপার ডিলার বা সাব ডিলারটা আপনার জীবনের ইউটার্নের একটা আশীর্বাদ। আপনি আজকের এই সেমিনারটাকে মনে করতে পারেন আপনার জীবনের একটা ইউটার্নের সময়। তো এক কথায় নিশ্চিত প্রফিট যুক্ত কম পুঁজি দিয়ে ঝুঁকিমুক্ত কোনো ব্যবসা যদি বর্তমান সময়ে বাংলাদেশে করতে চান, তাহলে আপনার জন্য এই সুপার ডিলার ব্যবসা। তো আমি এক বাক্যে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, সেলফ এসটিজি ব্যতীত দ্বিতীয় কোথাও আপনি গ্যারান্টিযুক্ত ব্যবসা পাবেন না। তাহলে সময়ের আলোকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অদূর ভবিষ্যতে এই ব্যবসাটা অনেক বেশি গ্রোথ করার যে পসিবিলিটিস বা রিসোর্স এখানে আছে, এই ধরনের একটা ব্যবসার সাথে নিজেকে যদি আপনি জড়াতে চান, এসটিজি ডিলারশিপ ব্যবসাটা এই মুহূর্তে আপনি নিয়ে আপনার থানা অথবা ইউনিয়নে আপনি শুরু করতে পারেন। তো এখানে যে ব্যবসাটা করবেন, এই ব্যবসা করার জন্য যে ব্র্যান্ডের সাথে কাজ করবেন, তাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস, মার্কেটের চাহিদা এবং মার্কেটে এটা নিয়ে ব্যবসা করার জন্য এরিয়াটা কত বড়, সেটা একটু আপনাদেরকে পূর্ণাঙ্গ বুঝাই দিই, তাইলে আপনারা সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। এসটিজি ব্র্যান্ড বর্তমান বাংলাদেশের অতি অল্প সময়ে সাড়া জাগানো এবং উদীয়মান একটি ব্র্যান্ড। এখানে আপনারা এসটিজি ব্র্যান্ডের সাথে যদি আপনি ব্যবসা করেন, এইখানে আপনি ট্রেডিশনাল পদ্ধতি, নেটওয়ার্কিং পদ্ধতি এবং আলট্রা মডার্ন টেকনোলজি সবকিছুর সমন্বয় আপনি মূলত এক কথায় এখানে পাবেন। কোথায়? আপনি এসটিজি ব্র্যান্ডে। এসটিজি ব্র্যান্ডের যে পণ্যগুলো, এগুলোর গুণগত মান কেমন? কোম্পানি এসটিজি ব্র্যান্ডের পণ্যগুলো এমনভাবে উৎপাদন করে এখানে কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। কেন? কারণ এই পণ্যগুলো মানুষের ভোগ্য পণ্য। কোম্পানির 2 টাকা লাভ কম করে হলেও এখানে 100% কোয়ালিটি এবং মানুষের ক্ষতি হয় এমন কোনো উপাদান মিশ্রিত না করে পণ্যগুলো উৎপাদন করে। সেই জায়গা থেকে পণ্যগুলো বিএসটিআই অনুমোদিত, হালাল এবং স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ হিসেবে আপনারা নিতে পারবেন। এগুলো গ্যারান্টেড এবং চ্যালেঞ্জ করতে পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে।
তাহলে কোয়ালিটি 100-100। এবং এই পণ্যগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়, যেগুলো মানুষের বারবার প্রয়োজন হয়। ফলে এই পণ্যগুলোর আপনার একজন মানুষের পুরো মাসে অনেকবার প্রয়োজন হয়। পাশাপাশি এই পণ্যগুলোর চাহিদার কথা যদি বলি, বাজারে চাহিদার কথা যদি বলি, যেহেতু ভোগ্য পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, এগুলোর বাজারে অসম্ভব চাহিদা। দুধ পাউডার, ট্যাং পাউডার, মরিচ, মশলা, হলুদ, ধনিয়া, জিরা, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, তারপরে টুথপেস্ট, তারপরে দুধ পাউডার, ম্যাজিক মশলা থেকে শুরু করে প্রায় শতাধিক আইটেম কোম্পানি ইতিমধ্যে প্রোডাকশন করে বাজারজাত করতেছে। এবং ইতিমধ্যে আমাদের এসটিজি কম্বো প্যাকেজে সয়াবিন তেল, ডাল, মসুর ডাল, লবণ, চিনি, আটা, ময়দা সহ অনেকগুলো প্রোডাক্ট ইতিমধ্যে আসছে। সামনে আরো অনেক প্রোডাক্ট কোম্পানির আপকামিং রয়েছে। তো অল্প সময়ে বাজারে এই পণ্যগুলো চাহিদাফুল হওয়ার পিছনে কারণ আমাদের পণ্যগুলোর কোয়ালিটি ভালো, স্বাস্থ্যসম্মত এবং হালাল। এবং এগুলোর এই কারণেই বাজারে অনেক বেশি পরিমাণ চাহিদা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো আমাদের যে পণ্যগুলো, এই পণ্যগুলোর চাহিদা যেমন আছে, এগুলো নিয়ে আপনি বাজারে ব্যবসা করার জন্য এরিয়াটা কত বড়। আপনারা জানেন পুরো পৃথিবীতে ব্যবসা করার জন্য যত ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে সব থেকে বিগেস্ট এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট হচ্ছে খাদ্যপণ্যের মার্কেট। কারণ আপনি শার্ট একটা আজকে নিছেন, আগামী 2 মাস, 3 মাস, 6 মাস না নিলেও চলবে। আপনি এক জোড়া জুতা আজকে নিছেন, 6 মাস না নিলেও চলবে। কিন্তু আপনি মরিচ বলেন, হলুদ বলেন, মশলা বলেন, চিনি বলেন, আটা বলেন, সয়াবিন তেল বলেন, এগুলো আপনি এক মাসের মধ্যেও আপনার কয়েকবার লাগতে পারে। সুতরাং মানুষ জীবন ধারণের জন্য এই পণ্যগুলো ছাড়া চলতেই পারবে না। তাহলে আপনি যখন এইগুলো নিয়ে বিজনেস করবেন, আপনার এলাকার প্রত্যেকটা মানুষ, প্রতিটা পরিবার আপনার সম্ভাব্য কাস্টমার। আপনি আপনার এলাকার সকল মানুষের পরিবারে আপনার পণ্যগুলোর সার্ভিস দিতে পারবেন। তাহলে এক কথায় বলতে গেলে আপনার এলাকায়, আপনার থানা বা ইউনিয়নের সবাই আপনার কাস্টমার। এত বড় সম্ভাবনা আছে। আর পুরো বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের 18-20 কোটি মানুষ সবাই আমাদের সম্ভাব্য ক্রেতা। সবাই আমাদের পণ্যগুলো একবার না বহুবার নেওয়ার সুযোগ রয়েছে। তাহলে এক কথায় এসটিজি ব্র্যান্ডের পণ্য, কোয়ালিটি, প্রাইস। আচ্ছা, প্রাইসের কথা যদি বলি, প্রাইসটা বাজারের যে প্রতিযোগী ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে সামঞ্জস্য, বরং তাদের থেকে কম। স্ট্যান্ডার্ড তাদের থেকে বেটার। তো প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস, মার্কেটের চাহিদা এবং মার্কেটের এরিয়া সবকিছু মিলে ব্যবসা করার জন্য একটা একদম উপযোগী বলা যায় এমন একটি ব্র্যান্ড, যেটা আগামী 6 মাস, 1 বছরের মধ্যে বাংলাদেশের একটা লিডিং ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে আপনাদের দোয়ায়। তো এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলার নিলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন? প্রথমত হচ্ছে, আপনি যখন এসটিজি ব্র্যান্ডের ডিলারশিপ নেবেন, আপনি আমাদের শুধু একজন ডিলার না, আপনি আমাদের একটা শাখার মতো। এটা থানায় নেন কিংবা ইউনিয়নে নেন, আপনি এখান থেকে খুচরা, পাইকারি, ডিস্ট্রিবিউশন সব করতে পারবেন আপনার সেল সেন্টার থেকে। তাইলে একাধারে এটা সেলস সেন্টার, একাধারে এটা ডিস্ট্রিবিউশন সেন্টার, একাধারে আপনার ডিলারটা আবার সার্ভিস সেন্টার। কেননা আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 35 লাখের মতো গ্রাহক আমাদের সার্ভিস নেয়। আপনি যখন থানায় কিংবা ইউনিয়নে আমাদের ডিলার নেবেন, তখন সেখানে মূলত আপনার আমাদের রেজিস্টার্ড গ্রাহকরা আপনার থানা কিংবা ইউনিয়ন থেকে আপনার ডিলার থেকে সার্ভিস নেবে, ক্রয় বিক্রয় দুটাই করবে। তাহলে তাদেরকে আপনি সার্ভিসও দিতে পারতেছেন। এই সুযোগ সুবিধাটা আপনি আমাদের এখান থেকে পাবেন। এবং যেহেতু আপনি মাল্টিপল সার্ভিস দিবেন, সেহেতু আপনাকে কোম্পানি এখানে মাল্টিপল কমিশন এবং সুযোগ সুবিধাও দিবে। যেমন আপনাকে ডিলার সেলসের জন্য আপনাকে আলাদা নির্ধারিত কমিশন দিবে, মাসিক বেতনের সুযোগ আছে, কোটি টাকার রিওয়ার্ডের সুযোগ আছে।
এবং আপনি এখানে নিজের নেটওয়ার্কে গ্রাহক তৈরি করে একটা অনেক বড় আপনি জেনারেশন কমিশন নেওয়ারও সুযোগ আছে। এক কথায় এক ছাদের নিচে অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। একই সাথে আপনি নামমাত্র একটা পুঁজি, মাত্র 2 লাখ টাকা দিয়ে থানা পর্যায়ে ডিলারশিপ শুরু করতে পারবেন, যেখানে আপনার চাহিদা মতো পণ্য নিতে পারবেন। কোম্পানির কোনো দাঁড়াবাধা নাই, এক ডিলারেই কোম্পানির উৎপাদিত সকল পণ্য নিতে পারতেছেন। আবার যেহেতু অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারতেছেন এবং অনেক পণ্য একসাথে পাচ্ছেন, তাহলে আপনার এখানে রুলিং করে করে প্রফিটটা ভালো পরিমাণ জেনারেট করার সুযোগটা পাচ্ছেন। তার পাশাপাশি আপনি বিজনেসটা একটা স্মার্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। আপনাকে এরকম একটা সফটওয়্যার দিবে কোম্পানি, যেটার মাধ্যমে আপনি আপনার পুরো বিজনেস অপারেশনটা করতে পারবেন। স্মার্টলি আপনি বিজনেসটা কি করতে পারবেন, সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবেন। অপারেশনাল একদম স্মুথলি আপনি কোম্পানি থেকে অর্ডার করা প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, সেলস রিপোর্ট, তারপরে আপনার কমিশন, ট্রানজ্যাকশন, সব কিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ট্রানজ্যাকশন আর সফটওয়্যার রেকর্ডেড। তাহলে আপনি দেখেন একটা কত চমৎকার টুলস এর মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। একই সাথে আপনি ডিলার নেওয়ার পরে আপনার এলাকায় আরো অসংখ্য আপনার অধীনে সাব ডিলার নিয়োগ দিতে পারবেন, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে। তারাও আপনার থেকে পণ্য ক্রয় করে সার্ভিস দিবে। তো এক কথায় আপনি এই ডিলারটা শুধু আপনার একটা ডিলার না, এক ছাদের নিচে বহুমুখী সেবা, বহুমুখী সুযোগ, বহুমুখী আপনার ক্যারিয়ারের চমৎকার সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে সুপার ডিলার নিলে অথবা সাব ডিলার নিলে এক কথায় পেয়ে যাবেন। তো সুপার ডিলার অথবা সাব ডিলার নিলে কোম্পানি থেকে কিভাবে কমিশন পাবেন সেটা একটু বুঝাই দিই। আপনি যদি থানা পর্যায়ে সুপার ডিলার নেন, আপনি এই মুহূর্তে যেহেতু কোম্পানির একটা সুযোগ আছে মাত্র 2 লাখ টাকা দিয়ে শুরু করার, সেটা কিছুদিনের মধ্যেই কোম্পানি অ্যানাউন্সমেন্ট করবে 5 থেকে 10 লাখ টাকায় চলে যাবে সুপার ডিলার। তো বর্তমানে সীমিত সময়ের সুযোগ আছে আপনি মাত্র 2 লাখ টাকা দিয়ে থানা পর্যায়ে সুপার ডিলার শুরু করার। তো আপনি যখন 2 লাখ টাকা দিয়ে সুপার ডিলার শুরু করবেন, 2 লাখ টাকা দিয়ে আপনি 2 লাখ টাকার পণ্য নিয়ে যাবেন, কোম্পানি আপনাকে 2 লাখ টাকার এমআরপি তে পণ্য দিয়ে দিবে এবং আপনি পণ্যটা নিয়ে যাওয়ার পরে দুইভাবে আপনাকে কোম্পানি কমিশন দিবে। একটা হচ্ছে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট কমিশন, আর একটা হচ্ছে কোম্পানির গ্রাহকদের মাধ্যমে সেল হলে সেটার উপরে আলাদা কমিশন। ধরেন আপনি যখন ডিলার নেবেন, 2 লাখ টাকার পণ্য আপনি কোম্পানি থেকে নিয়ে যাওয়ার পরে পণ্যগুলো যদি আপনি নিজ দায়িত্বে সেল করে ফেলেন, তখন কোম্পানি আপনাকে ফ্ল্যাট একটা কমিশন দিয়ে দিবে। 2 লাখ টাকার পণ্য আপনি নিয়ে গেছেন, এমআরপি থেকে আপনাকে 1,32,000 থেকে 47,000 টাকা পর্যন্ত কমিশন দিয়ে দিবে। আর টিপি প্রাইস থেকে হিসাব করলে 1,15,000 থেকে 17,000 টাকা দিয়ে দিবে। তাহলে আপনি ডিলারটা নিয়ে যাওয়ার পরে মনে করেন 2 লাখ টাকার টাকা দিচ্ছেন, কোম্পানি আপনাকে স্টকে এমআরপি তে 2 লাখ টাকার পণ্য দিয়ে দিল। আপনি পণ্যটা আজকে পাইছেন, আজকে যদি আপনি ফ্ল্যাট অর্ডার করে দেন অ্যাপস থেকে, এমআরপি থেকে 32,000 থেকে 47,000 টাকা আপনার সফটওয়্যারের কমিশন চলে আসবে। ধরুন 32,000 টাকা করে হলে 64,000 টাকা আপনার কমিশন চলে আসলো। 2 লাখ টাকার পণ্য আপনার হাতে আছে এমআরপি তে। এবার এই পণ্য যদি আপনি 2 লাখ টাকা খুচরা বিক্রি করে ফেলেন, তাহলে অ্যাপসে যেটা 64,000 টাকা কমিশন আসছে, এটা আপনার পুরোটাই লাভ। যদি পাইকারি বিক্রি করে ফেলেন, পাইকারদারকে কমিশন দিয়ে বাকিটা আপনার লাভ। যদি আপনি বেতনভুক্ত কিংবা কমিশনভুক্ত লোক নিয়োগ রেখে তাদেরকে সেল করেন, তাহলে তাদেরকে আপনার বেতন বোনাস দিয়ে বাকিটা আপনার লাভ হিসেবে এখানে কাউন্ট থাকবে। অর্থাৎ কোম্পানি আপনাকে ফ্ল্যাটে একটা নির্ধারিত কমিশন দিয়ে দিবে, বিক্রিটা আপনি কিভাবে করবেন আপনার ইচ্ছা মতো করে ফেলবেন। এই পুরো কমিশন কি আপনি নিজে খাবেন নাকি অন্য কাউকে দিবেন, এটা আপনার উপর, কোম্পানির কোনো সে নাই। আরেকটা সেলস হচ্ছে আপনি কোম্পানিতে 2 লাখ টাকার স্টক নিয়ে গেছেন, আপনি স্টক নিয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশে আমাদের যত গ্রাহক আছে, আপনার থানা কিংবা আপনার ইউনিয়ন দিয়ে সার্চ করলে সেখানে আপনাকে ডিলার হিসেবে পাবে। তখন তারা তাদের পণ্য নিজের প্রয়োজনে অথবা বিক্রয়ের প্রয়োজনে আপনার থেকে ডিলার থেকে অর্ডার করবে।
তো যখন তারা আপনাকে অর্ডার করবে, আপনার কাজ হচ্ছে অর্ডারটা রিসিভ করে আপনার স্টক থেকে তাকে টাকা বুঝে নিয়ে মাল দিয়ে দেওয়া। তো তারা আপনার থেকে যে পণ্যগুলো অর্ডার করবে সেগুলো এখানে বিভিন্ন প্যাকেজ আকারে তারা অর্ডার করবে। মিনিমাম 500 টাকার, 1500 টাকার, 3000 টাকার, 10,000 টাকার, তারপরে বিজনেস প্যাকেজ, এভাবে অর্ডার করবে। তো অর্ডার যখন করবে সফটওয়্যারে আপনি দেখবেন যে অর্ডার করছে তার থেকে ওই অর্ডারের পরিমাণ টাকা বুঝে নিয়ে তাকে আপনি প্রোডাক্টটা বুঝাই দেওয়া আপনার মূলত এখানে কাজ। এই সেলসটা আপনি অটোমেটিক পাবেন। তো এখানে রেগুলার অর্ডার যখন আমাদের গ্রাহক করবে, লাখে 8,000 টাকা কমিশন পাবেন সুপার ডিলার হিসেবে, আপনাকে যদি অর্ডার করে সরাসরি। যদি মাসিক প্যাকেজ অর্ডার করে আপনি লাখে 8,000 টাকা কমিশন পাবেন। যদি রিসেলিং প্যাকেজ অর্ডার করে লাখে 8,000 টাকা কমিশন পাবেন। হোলসেল প্যাকেজ যদি অর্ডার করে লাখে 7,000 টাকা কমিশন পাবেন। বিজনেস প্যাকেজ যদি অর্ডার করে কেউ লাখে 6,000 টাকা কমিশন পাবেন। এবং আপনার অধীনে আপনার মাধ্যমে অথবা কোম্পানির মাধ্যমে আপনার থানায় যতগুলো সাব ডিলার কাজ করবে তারাও কিন্তু আপনার থেকে প্রোডাক্ট অর্ডার করবে, তারা আর কোম্পানি থেকে আনবে না। তো তারা যে অর্ডারগুলো করবে সেখান থেকে লাখে 4,000 টাকা করে কমিশন পাবে। মনে করেন আপনার থানায় একজন সুপার সাব ডিলার আছে, সে আপনাকে 1 লাখ টাকার অর্ডার করলো, আপনি তাকে টাকাটা বুঝে নিয়ে পণ্যটা দিয়ে দিলেন, 4,000 টাকা কমিশন আপনার কাছে চলে আসবে। মূলত এইভাবে কোম্পানির গ্রাহকরা যে অর্ডারগুলো করবে এখান থেকে এইভাবে কমিশনগুলো পাবেন। এটার বাইরে আরো বাড়তি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনি যেহেতু ডিলার, আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে, তখন আপনার যে অ্যাফিলিয়েট আইডি, আপনার যে কোম্পানি থেকে একটা কোড পাবেন, সেই কোড দিয়ে আপনার পুরো থানায় ব্যক্তিগত রেফারেন্স একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তো এই কাস্টমার নেটওয়ার্কটা দ্রুত প্রসারিত হওয়ার জন্য কোম্পানি এখানে একটা পলিসি দিয়েছে যেটাকে বলা হয় জেনারেশন পলিসি। 15 জেনারেশন পর্যন্ত এটা অটোমেটিক বড় হতে থাকবে এবং এই 15 জেনারেশনের ভিতরে আপনার যতগুলো গ্রাহক সৃষ্টি হবে তারা আপনার ডিলার থেকে পণ্য ক্রয় বিক্রয় করুক অথবা বাংলাদেশের যে কোনো ডিলার থেকে পণ্য ক্রয় বিক্রয় করুক না কেন, আপনি 15 জেনারেশন পর্যন্ত একটা লাক্সারিয়াস কমিশন পাবেন, যেটা একবার তৈরি করলেও আজীবন আপনি পেতে থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটার পাশাপাশি আপনার সুপার ডিলার হিসেবে আপনি আপনার ব্যক্তিগত রেফারেন্সে যতগুলো গ্রাহক তৈরি করছেন তাদের ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যতগুলো আপনার গ্রাহকরা যত কেনাকাটা করবে সেই কেনাকাটার উপরে আপনার এখানে কোম্পানির দেওয়া 8টি পদবি এগুলো অর্জন করে এখান থেকে আপনার বেতন এবং রিওয়ার্ড মিলে প্রায় 1 কোটি টাকা মতো এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন। এই একটা ডিলারে এই সুযোগ সুবিধাগুলো আপনি অটোমেটিক পাবেন। তো এটা গেল সুপার ডিলারের কমিশন স্ট্রাকচার। এক কথায় আমি যদি বলি, আপনি থানা পর্যায়ে সুপার ডিলার নিয়ে 2-3 মাস কাজ করলে আপনার এলাকায় এই সুপার ডিলার থেকে মাসে 3 থেকে 5 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, একদম নিশ্চিত। এবার আসি সাব ডিলার কমিশন। সাব ডিলার কমিশনের মধ্যে টিপি প্রাইস থেকে কোম্পানি লাখে 8,000 থেকে 12,000 টাকা দিবে, এমআরপি প্রাইস থেকে লাখে 28,000 থেকে 35,000 টাকা ফ্ল্যাট কমিশন দিবে। আর গ্রাহকদের মাধ্যমে যেগুলো সেল হবে সেগুলো থেকে আপনি লাখে রেগুলার অর্ডারে 4,000 টাকা, মাসিক প্যাকেজে 4,000 টাকা, তারপরে রিসেলিং এ 4,000, হোলসেল প্যাকেজে লাখে 3,000, বিজনেস প্যাকেজে লাখে 2,000। আর সবকিছু ঠিক থাকবে। সুপার ডিলার এবং সাব ডিলার জেনারেশন কমিশন, লিডারশিপের রিওয়ার্ড, স্যালারি সবকিছু অ্যাজ ওয়েল অ্যাজ সব পারফেক্ট থাকবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বিষয়। তো প্রিয় উপস্থিতি, সুপার ডিলার এবং সাব ডিলার নিলে আপনারা এভাবে কমিশন পাবেন। তো আপনি যদি ইউনিয়নের সাব ডিলারও নেন, বর্তমানে 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে সাব ডিলার শুরু করার সুযোগ আছে। আপনি যদি সাব ডিলারও নেন, এই 50,000 টাকা দিয়ে শুরু করা বিজনেসটা থেকে আগামী 2-3 মাসের মধ্যে আপনি 50,000 থেকে 1 লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, নিশ্চিত, গ্যারান্টেড। তো এবার আসি সুপার ডিলার এবং সাব ডিলার কেন্দ্রিক আমাদের কাস্টমার এবং লিডার মেম্বারদের কি সুযোগ সুবিধা।
আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং আপনার থানা পর্যায়ে যে ডিলারগুলো হচ্ছে এগুলো আমাদের একটা অফিসের মতো। সুতরাং এই ডিলারগুলোকে কাজে লাগিয়ে আমাদের কাস্টমাররা ইনস্ট্যান্ট টাকা দিয়ে প্রোডাক্ট সার্ভিস পাবে, থানা থেকে অথবা ইউনিয়ন থেকে। এখন টাকা দিবে, এখন পণ্য পাবে। তাহলে কাস্টমাররা একটা বিশাল ডিসকাউন্টে দ্রুত ইনস্ট্যান্ট প্রোডাক্ট সার্ভিস পাবে ডিলারের মাধ্যমে। এটা কাস্টমারদের সুযোগ সুবিধা। আর মেম্বার লিডাররা এই ডিলারগুলোকে কাজে লাগিয়ে তাদের টিম, তাদের ইনকাম, তাদের র্যাঙ্ক, সেলফে তাদের সাকসেস ক্যারিয়ার খুব শর্ট টাইমে নিশ্চিত করতে পারবে। কেননা এই ডিলারগুলো এক একটা অফিস হিসেবে কাজ করবে এবং এই অফিসগুলোতে তারা মিটিং, সেমিনার, ট্রেনিং সবকিছু করতে পারবে। তো ডিলাররা যখন তাদেরকে এনভায়রনমেন্ট দিবে, তারা ডিলারদেরকে প্রচুর পরিমাণে সেল জেনারেট করে দিবে। এতে করে ডিলারের সেলস বেড়ে যাবে। আর ডিলারের কারণে লিডার মেম্বাররা এখান থেকে ভালো পরিমাণ ফ্যাসিলিটি পাবে, আবার লিডার মেম্বারদের কারণে ডিলারদের সেলস পাবে। তাইলে দুজনেরই এখানে লাভ, দুজনের এখানে সহযোগী ভূমিকা পালন করবে। এটার বাইরে আমাদের লিডার মেম্বার এবং ডিলাররা তার ব্যক্তিগত রেফারেন্সে এক বা একাধিক সুপার ডিলার অথবা সাব ডিলার সারা বাংলাদেশে নিয়োগ দিতে পারবে এবং রেফারেন্স করতে পারবে। তো রেফারেন্স করলে কোম্পানি থেকে 1% লাইফ টাইম রেফারেন্স কমিশন কোম্পানি দিবে। অর্থাৎ আপনার রেফারেন্স যদি একটা ডিলার রেফারেন্স হয়, তার মাধ্যমে যতগুলো সেলস হবে সেই সেলসের 1% আপনার কাছে হিট করবে। লাখে 1,000 টাকা, 10 লাখ টাকা সেলস হলে 10,000 টাকা। তো আপনি যদি 10টা 20টা ডিলার রেফারেন্স করেন, অর্থাৎ শুধু ডিলার রেফার থেকে আপনি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এর বাইরে জেনারেশন ইনকাম, লিডারশিপের সুযোগ সুবিধা সেগুলো তো আছেই। এটা হচ্ছে ডিলার কেন্দ্রিক লিডার মেম্বার কাস্টমারদের সুযোগ সুবিধা। এবার আসি কম্বো প্যাকেজ। ইতিমধ্যেই আমাদের চমৎকার একটা কম্বো প্যাকেজ কোম্পানি নিয়ে এসেছে, যেখানে 170 টাকা 75 টাকায় তেল পাওয়া যাচ্ছে, 80 টাকায় চিনি পাওয়া যাচ্ছে, 70 টাকায় ডাল পাওয়া যাচ্ছে, 30 টাকায় 25 টাকায় 30 টাকায় লবণ পাওয়া যাচ্ছে। তো একটা সাশ্রয়ী প্যাকেজ, যেগুলো বর্তমান বাজারে ট্রেন্ডিং। তো এই কম্বো প্যাকেজ নিয়ে একজন সুপার ডিলার শুধু কম্বো প্যাকেজ থেকেই 3-4 লাখ টাকা ইনকাম করতে পারবে, এরকম পলিসি কোম্পানি দিয়েছে। আর সাব ডিলাররা ইউনিয়ন ভিত্তিক কাজ করলে প্রতি মাসে এখান থেকে আপনার 50,000 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ এই কম্বো প্যাকেজের কোম্পানি দিয়েছে। এগুলো নিয়েও আপনারা ইনকাম এবং ক্যারিয়ার করতে পারবেন। তো সর্বশেষ সেটা হচ্ছে সুপার ডিলার নিয়ে, সাব ডিলার নিয়ে আপনি কিভাবে একটা ক্যারিয়ার করবেন। দেখেন, আমি শুরুতেই বলেছি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি যদি অল্প পুঁজি দিয়ে নিশ্চিত গ্যারান্টিযুক্ত একটা ব্যবসা করতে চান, আপনার সুপার ডিলারের কোনো কি নাই, বিকল্প নাই, এবং সাব ডিলারের বিকল্প নাই। তো 2 লাখ টাকা দিয়ে বর্তমান বাংলাদেশে আপনি দেখা যাচ্ছে যে ছোট একটা পানের দোকানও দিতে পারবেন না। কিন্তু যে 2 লাখ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করবেন, এই ব্যবসাটা আগামী 6 মাস 1 বছর যেতে যেতে এটা কোটি টাকার ব্যবসায় পরিণত হবে। অথচ শুরু করছেন 2 লাখ টাকা দিয়ে। বর্তমানে সেটা অলরেডি পরীক্ষিত। আমাদের অসংখ্য ডিলার, মানে একটা থানায় আমরা ডিলার দিয়ে দিছি, আরেকজন বলতেছে আমাকে, অথচ সে 2 লাখ টাকা দিয়ে ডিলার নিছে, আরেকজন বলতেছে আমি 30 লাখ টাকার একসাথে মাল নিব, ডিলারটা আমারে দিয়ে দেন। তাহলে এই ব্যবসার সম্ভাবনাটা সে বুঝছে। তো এটা অলরেডি বর্তমানেও তৈরি হয়ে গেছে, সামনে এটা আরো বাড়বে। কেন? কারণ এটা এমন একটা বিজনেস, এটা পারমাণবিকের মতো। আপনি শুরু করছেন ছোট্ট পুঁজি দিয়ে, কিন্তু এই ব্যবসাটাকে যদি আপনি নার্সিং করে 2-3 মাস আপনার এলাকায় মার্কেটটা তৈরি করেন এসটিজি ব্র্যান্ডের, এটা যে কি বিস্ফোরণ ঘটাবে কল্পনারও বাইরে। এক কথায় সেই ডিলার ব্যবসাটা দিয়ে লিডারশিপের রিওয়ার্ড, আপনার মাসিক বেতন, আপনার ডিলারশিপ কমিশন, লিডারশিপের জেনারেশন সর্বসাকুল্যে আপনি 3 থেকে 5 কোটি টাকার মালিক হতে পারবেন, সলিড ভাবে মন দিয়ে যদি ব্যবসাটা আপনি মরিয়া হয়ে প্রফেশনাল ভাবে করেন। এটার নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে। আমরা যেভাবে গাইডলাইন দিব সেভাবে যদি আপনি করেন, এবং এই ব্যবসাটা আপনি আগামী 1 বছর করার মাধ্যমে আপনার যে রয়্যালিটি ইনকাম তৈরি হবে, এটা যুগ যুগ ধরে আপনার বন্ধ হওয়ার কোনো চান্স নেই। এটা এমন পলিসি।
তো বর্তমান সময়ে যদি আপনি একটা চাকরি করতে যান, বিদেশ যেতে চান, অথবা আপনি যদি দেখা যাচ্ছে একটা বর্তমানে চাকরিও করতে যান, ব্যবসা করতে যান, বিশাল পুঁজির দরকার। যেমন পুঁজি তেমন আবার ঝুঁকিও আছে। বিদেশ যে যাবেন সেখানে টাকাটা তো মাটি হয়ে যাবে, কষ্ট করে টাকা কামাইতে হবে। আপনি একটা চাকরি নিবেন, টাকাটা পুড়ে যাবে, 5 লাখ টাকা 10 লাখ টাকা ঘুষ দিচ্ছেন, পুড়ে যাবে। আপনি একটা ব্যবসা করবেন, কোনো নিশ্চয়তা নাই। তাহলে তবুও এই সমস্ত জায়গাগুলোতে মানুষ ক্যারিয়ার করার জন্য পাড়ি এই সেখানে তারা বিভিন্নভাবে সম্পৃক্ত হচ্ছে। কেন? কারণ তাদের কাছে রাস্তা নাই, ওয়ে নাই। তো আপনার কাছে তো এখন এরকম একটা হাইব্রিড ইনকাম করার মতো একটা চমৎকার যুগের সাথে তাল মিলানো পাওয়ারফুল সিস্টেম আপনার হাতে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। এটা পাওয়ার পরেও যদি আপনি অবহেলা করেন, সময় ক্ষেপণ করেন, তাহলে আপনার এই সুযোগটা অন্য কেউ লুফে নেবে। ইতিমধ্যেই আপনারা জেনে অবাক হবেন যে আমাদের প্রত্যেকটা থানা পর্যায়ে 5-10টা করে 15টা করে আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। তো সারা বাংলাদেশে অসংখ্য ডিলার হয়ে গেছে ইতিমধ্যে। আর যে কয়টা থানা খালি আছে সেগুলো দ্রুত বুকিং হয়ে যাচ্ছে। তো আপনি যদি আজকের এই সেমিনার থেকে আপনার ভালো লাগে, আপনি এই ব্যবসাটা করার আগ্রহ থাকে, আমি আপনাদেরকে এক বাক্যে বলবো, যার মাধ্যমে আসছেন এই মিটিংটা শেষ করে তার সাথে যোগাযোগ করে, তার সাথে আলোচনা করে আগে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করেন। যদি বিজনেস অ্যাকাউন্ট করা না থাকে, বিজনেস অ্যাকাউন্টটা আগে করেন। তারপর আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে ডিলার আবেদন করেন, থানা বা ইউনিয়নে যেখানে নিতে চাচ্ছেন। ডিলার আবেদন করে আপনার কাছে যে পরিমাণ টাকা আছে একটা অ্যামাউন্ট দিয়ে আপনার থানাটা লক করেন, যেভাবে আমার কাছে এই টাকাটা আছে আমি এটা দিয়ে থানাটা লক করেন, আমার থানা যেন কেউ নিতে না পারে। বাকি টাকা আমি রেডি করে দ্রুত আমি অর্ডার করে পণ্য নিয়ে এসে, প্রোডাক্ট নিয়ে এসে আমি বিজনেস শুরু করতেছি। কারণ আপনি যদি বসে থাকেন আপনার টানাটা অন্য কেউ নিয়ে নিবে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে এখন। কারণ আমাদের 35 লক্ষ গ্রাহক বাংলাদেশে কাজ করতেছে, অনলাইন সবার জন্য ওপেন। আবেদন করতে কোনো টাকা লাগতেছে না, সবাই আবেদন করে ফেলতেছে, মিনিটে মিনিটে আবেদন জমা হচ্ছে। তা আপনি এখন নিবেন বলে যদি বসে থাকেন, আপনার আগে আরেকজনের টাকা দিয়ে তার থানায় কাজ শুরু করে দিছে। এখন আপনি নিতে আসছেন, দেখা যাচ্ছে যে সে কাজ শুরু করে দিছে। এরকম ঘটনা অলরেডি হয়েছে যে সে একজনে বলতেছে যে আমি 2 দিন পরেই আমি টানাটা নিব, কিন্তু সে তো বুকিং করে নাই। বুকিং না করার আগে সে যেই টানা নিবে বলতেছে সেই টানায় আরেকজনের টাকা দিয়ে ইতিমধ্যে তার 2 দিন পরে যাইতে যাইতে তার আগে টাকা দিয়ে সে পুরো ডিলার অনবোর্ড হয়ে কার্যক্রম শুরু করে দিছে। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ব্যবসা খুঁজতেছে, সঠিক প্ল্যাটফর্ম খুঁজতেছে। কারণ আপনি যতই মেধাবী হন, যতই আপনার যোগ্যতা থাকুক না কেন, এই যোগ্যতা মেধাগুলোকে কাজে লাগানোর জন্য যদি আপনার কাছে একটা সিস্টেম না থাকে, পাওয়ারফুল একটা প্ল্যান না থাকে, তাহলে আপনার মেধা যোগ্যতা এগুলো কোনো কাজে আসবে না, অব্যবহৃত থেকে যাবে। তো আমরা পুরো বাংলাদেশ থেকে যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, আত্মনির্ভরশীল হতে চায়, নিজে সফল হয়ে এলাকায় অনেক মানুষকে কর্মসংস্থান দিতে চায়, এই ধরনের মেধাবী প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন লোকগুলোকে আমাদের এই বিজনেস কমিউনিটিতে নিয়ে এসে তারা সফল হওয়ার পাশাপাশি তার এলাকায় তার মাধ্যমে যাতে আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়ে বাংলাদেশে আমরা একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই পরিলক্ষ্যে কাজ করতেছি দীর্ঘ 9 বছর ধরে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দীর্ঘ 9 বছর ব্যবসা করার একটা সলিড অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং নিঃসন্দেহে আস্থার সাথে আপনারা আমাদের সাথে বিজনেসে আসতে পারবেন। কথা বাড়াবো না, শেষ করব। তো শেষ করার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমার কথা শুনতেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দেখুন, প্রত্যেকটা পুরুষের মেরুদণ্ড হচ্ছে তার আর্থিক সক্ষমতা। আপনার কাছে আর্থিক সক্ষমতা যদি থাকে আপনি বীর পুরুষ। আর যদি আর্থিক সক্ষমতা না থাকে, আপনি সব জায়গায় দেখবেন মানে মানে নিজেকে ওই যে বলা আছে কাপুরুষের মতো হয়ে থাকতে হবে। শুনতেও যদিও কথাটা খারাপ লাগে, কথাটা অতীব বাস্তব জীবনের সাথে মিলাই নেবেন। টাকা আছে, দুনিয়ার সবাই আপনারা চিনবে। টাকা নাই, ভাই, দুনিয়ার কেউ আপনারা চিনবে না।
এবং আপনার চতুর্পাশে মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করার মানুষের অভাব নাই, বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করার মানুষের কোনো অভাব নাই। আপনি এটা করেন, মানুষ বলবে যে ভাই দৌড় ভাই এটা কি করতেছো, ওইটা করেন বলবে যে দৌড় ভাই এটা কি, এগুলো মানুষ করে। আপনি ওইটা করতেছেন, দৌড় ভাই এগুলো মানুষ এটা করে। এখন আপনি যে ব্যক্তিগুলো আপনাকে এরকম বিরূপ মন্তব্য করতেছে, আপনি তার কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করেন, ভাই এটা করলেও আপনি বলতেছেন, ওটা করলেও এটা বলতেছেন, এটা করলেও বলতেছেন, প্লিজ ভাই আপনি দয়া করে আমাকে এমন একটা কাজ দেন ওইগুলো না করে যাতে আমি আপনার কাজটা করতে পারি। দেখবেন ওরা বোবা হয়ে যাবে। কারণ সমালোচকের কাজটাই হচ্ছে সমালোচনা করে যাওয়া, কিন্তু সে একটা কাজ আপনাকে দেওয়ার মতো যোগ্যতা রাখে না। তো আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, 95% আর পিপল 95% পিপল আর নেগেটিভ আমাদের এনভায়রনমেন্টে। আপনি কিছু একটা করবেন, সেখানে আপনাকে উৎসাহ যোগানোর সংখ্যা হচ্ছে হাতে গোনা, বাট আপনাকে নেগেটিভ করে সেখান থেকে থামিয়ে দেওয়ার লোক হচ্ছে অহরহ। অথচ সেই ব্যক্তিগুলোকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আমি বুঝলাম এটা খারাপ জিনিস, আপনি আমাকে এমন একটা ভালো জিনিস দেন যে জিনিসটা করলে আমি 2টা হালাল রুজি করে খাইতে পারবো, খোদার কসম সে আপনাকে একটা পলিসি দিতে পারবে না। অথচ সেই লোকটাই বলবে ভাই এই কাজটা করিয়েন না, ওইটা ভালো না, অমুক এইটা অমুক সেইটা, কথার অভাব নাই। তার মানে আপনি যে সার্কেলটা মেনটেন করতেছেন, 95% মানুষ আপনাকে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিবে, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিবে এরকম মানুষের সঙ্গে হাতে গোনা। সেজন্য যারা আপনাকে পজিটিভ কথা বলে, যারা আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দেয়, যারা আপনার কল্যাণের কথা বলে, যারা আপনাকে ভালো পরামর্শ দেয়, ভালো গাইডলাইন দেয়, এই মানুষগুলো বর্তমান সময়ে বর্তমান সমাজে খুঁজে পাওয়াটা আলাদিনের চেরাগের মতো। যদি কখনো তাদের সংস্পর্শ পান, তাদের সাথে লেগে থাকেন, তাদের সংস্পর্শ থেকে আপনার জীবনটাকে আপনি বড় করে তোলেন। মনে রাখবেন, একটা পচা আপেলের সাথে যদি আরো 1 ডজন পচা আপেল লাগাই রাখেন, আপনি সপ্তাহখানেকের মধ্যে দেখবেন আর বাকি 1 ডজন আপেলগুলো পচে গেছে। কেন? কারণ ওই খারাপ জিনিসটার প্রভাবটা ওই বাকি সবগুলোকে কি করছে, নষ্ট করছে। ঠিক একইভাবে আপনি যদি সব সময় সমালোচনা যারা করে, নেগেটিভ কথা যারা বলে, যারা আপনাকে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করে, এই ধরনের মানুষগুলোর সাথে যদি আপনি চলাফেরা করেন, উঠা বসা করেন, তাদের সংস্পর্শে থাকেন, তাইলে আপনার মেন্টালিটি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মধ্যে যে সক্ষমতা আছে, আপনার মধ্যে যে প্রতিভাটা আছে, অর্থাৎ সৃষ্টিকর্তার দেওয়া আপনার নিজের মধ্যে যে পাওয়ার, আপনি যে আশরাফুল মাখলুকাত, সেটাই একদিন ভুলে যাবেন। আপনি ওগুলো শুনতে শুনতে মনে হবে যে আসলেই আপনি সবসময় হতাশাগ্রস্ত থাকবেন। কিন্তু আপনি সেই সঙ্গ ত্যাগ করে যদি আপনি যারা আপনাকে পজিটিভ কথা বলে, পজিটিভ দৃষ্টিভঙ্গি দেয়, এই লোকগুলোর সংস্পর্শে থাকতে পারেন, দেখবেন ওই যে একটা প্রবাদ আছে, একটা চম্বুকের সাথে লোহা দীর্ঘদিন থাকতে থাকতে লোহাটাও চম্বুকে পরিণত হয়। তার মানে আপনি ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে যখন চলবেন, তাদের কথা শুনবেন, তাদের আদর্শ মানবেন, তখন দেখবেন যে একদিন আপনিও তাদের মতো হয়ে উঠতেছেন। নেগেটিভিটি আপনাকে আচ্ছন্ন করতে পারবে না। তাহলে পজিটিভিটি আপনার মধ্যে গ্রো হবে, আপনার কনফিডেন্ট বাড়বে, আপনার আত্মবিশ্বাসগুলো দিন দিন বৃদ্ধি পাবে, আপনি অনেক কিছু করতে পারবেন, এরকম আপনার মধ্যে সাহস তৈরি হবে। আর যখন আপনি নেগেটিভ পিপলের সাথে চলবেন, আপনার এই যে নিজের মধ্যে যে সক্ষমতা আছে, দিন দিন এটা কমতে থাকবে। এক সময় মনে হবে যে এই দুনিয়াতে আপনার পক্ষে কিছুই করা সম্ভব না। এটা বাস্তবতা, আপনি আপনার লাইফের সাথে রিলেভেন্ট করে দেখবেন। তো আমি যে কথাগুলো বললাম, এগুলো অতীব প্র্যাকটিক্যাল লাইফের সাথে একদম জড়ানো, জীবন থেকে নেওয়া কথা, কোনোটা মিথ্যা না। কারণ আপনার আজকে যদি মিথ্যাও হয়, কথাটা রেকর্ড রাখেন, আপনি যখন বিপদে পড়বেন পকেটে টাকা থাকবে না, আপনি যাদেরকে সব থেকে কাছের মনে করতেন, যাদেরকে সব থেকে আপন মনে করতেন, তাদেরকে একটা কল দিয়ে দেখবেন যে ভাই আমার 10,000 টাকা লাগতেছে আর্জেন্ট, 10,000 টাকা আমাকে একটু দেন না। আজকের কথা বলি, এই মিটিং থেকে লিভ নেওয়ার পরে স্রেফ আপনি 5 জন, আপনার খুব কাছের 5 জন মানুষকে ফোন দিবেন টেস্ট পারপাসে,
বলবেন যে ভাই আর্জেন্ট আমার 500 টাকা লাগতেছে, বিকাশ একটু দেন না। এই 5 জন লোককে টেস্ট করবেন, আপনার পরীক্ষাটা এখানে মিলে যাবে। এটার উপরে আপনি এই 5 জনকে টেস্ট করে আপনার পকেটে টাকা না থাকলে কি হতে পারে সেটা ভবিষ্যতের বিষয়টা এখন আপনি রিয়েলাইজ করতে পারবেন। আপনার পকেটে টাকা নাই, আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ, টাকার কারণে হসপিটালে ভর্তি করতে পারতেছেন না, পৃথিবীতে আপনার কি বেঁচে থাকতে ইচ্ছে করবে? কেমন লাগবে এই পরিণতিটা, ওই অনুভূতিটা? আপনার কাছে অর্থের অভাবে আপনার বাচ্চাকে একটা সুন্দর মনের মতো ভালো স্কুলে পড়াশোনা করাতে পারতেছেন না। কেমন লাগবে আপনার অনুভূতিটা এজ এ একটা পিতা হিসেবে? আপনার কাছে টাকার অভাবে আপনার প্রিয়তম স্ত্রীকে তার পছন্দের কোনো কিছু নিয়ে দিতে পারতেছেন না। আপনার কেমন লাগবে আপনার প্রিয়তম স্ত্রীর কাছে? এই জিনিসগুলো রিয়েলাইজ করেন। আর ঠিক অপোজিটটা চিন্তা করেন। নিজেকে চাবুক মেরে কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে এসে একটা চমৎকার পলিসির সাথে নিজের জীবনটাকে অ্যাডাপ্ট করে আগামী 6টা মাস 1টা বছর আমাদের সাথে কষ্ট করেন। খোদার কসম বলতেছি, আপনার আজীবন আগামী পুরো জীবনে যা অর্থ লাগবে সব অর্থ এখান থেকে পাবেন, লিখিত দিব, স্টাম্প দিব। আপনার ক্ষতি আছে আপনাকে যদি এরকম গ্যারান্টি দিয়ে এখানে কাজ করতে? তাইলে যখন আপনি এখানে প্রতি মাসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করবেন, আপনি একটা গাড়ি নিয়ে চলাফেরা করতেছেন, আপনি বিদেশ ভ্রমণ করতেছেন, পুরো বাংলাদেশে আপনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এলাকায় অনেক মানুষ আপনার কল্যাণে রুজি রুটি করতেছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আপনার এলাকায় আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার সুনাম আছে, আপনার পুরো বাংলাদেশে অনেক মানুষ আপনাকে চিনে, আপনার ওয়াইফ যেটা চাচ্ছে সেটা দিতে পারতেছেন, মা বাবা যেটা চাচ্ছে সেটা দিতে পারতেছেন, আপনি মনের মতো করে একটা জীবনকে আপনি সাজাইতে পারছেন। এই অনুভূতিটা কেমন হবে? আগে একটা বলছি, এখন একটা বলছি, দুইটার মধ্যে আপনি পার্থক্য করেন, কোনটা আপনার লাগবে। যদি দ্বিতীয়টা লাগে, আপনি আজকেই এসটিজি সুপার ডিলার অথবা সাব ডিলার নেবেন। আর যদি প্রথমটা লাগে, তাহলে আপনি সুপার ডিলার সাব ডিলার নিয়েন না। কার কোনটা লাগবে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। জীবনটা আপনার ভাই। আপনি না খেয়ে থাকলে কেউ কোনো দরদ এসে ভাই 5টা টাকা নেন এটা বলবে না, এগুলো মানে বিরল। বাট আপনার পকেটে থাকলে আপনি অন্য কাউকে সহযোগিতা করতে পারবেন। বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, আপনার যদি আর্থিক যোগ্যতা এবং সক্ষমতা না থাকে, বর্তমানে ভিক্ষা দিতেও যোগ্যতা লাগে। এখন 1 টাকা 2 টাকা ভিক্ষা দিলে ভিক্ষুকরা ভিক্ষা নেয় না। 1-2 টাকা ভিক্ষা দিলে মনে হয় যে ভিক্ষুকের চাহনি দেখে মনে হয় যে আমি নিজেই ভিক্ষুক। 10 টাকার নিচে এখন ভিক্ষুকরা ভিক্ষা নেয় না, তাইলে সেখানেও আমার আর্থিক যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। আমি যদি আপনি 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 এখন দান করতেও যোগ্যতার প্রয়োজন আছে, আর্থিক সক্ষমতার প্রয়োজন আছে। এটা প্র্যাকটিক্যাল রিয়েলিটি ভাই, মানলে মানেন, না মানলে না মানেন, এটা আপনার বিষয়। তো যাই হোক, অনেকগুলো কথা বলেছি, সবগুলো বাস্তব জীবন থেকে নেওয়া। আপনাদের কেমন লাগছে একটু চ্যাট বক্সে জানাবেন। সেমিনারটা কেমন লাগছে সবার, সবাই একটু জানাবেন। সবার একটু চ্যাট বক্সে সবার একটু মন্তব্য আশা করব। আসসালামু আলাইকুম, শুনতে পারছেন আমার কথা? আর আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মনের মধ্যে আমার কথা কি আমার কথা কি শোনা যাচ্ছে?